আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ 400 কোটি টাকার স্টার্ট আপ তহবিল। পুঁজিবাজার সংস্কারের ঘোষণা অর্থমন্ত্রীর। ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। কর্মসংস্থান সৃষ্টিকল্পে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের। পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিরের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি। চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। রাবিসা ধর্ষণ হত্যা মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে। নাটোরে হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মা, অভিযুক্ত 3 সুইপার গ্রেফতার। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করে ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ।